দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেশে অবস্থানরত অবস্থায় ঘোষণা দিলেন কালের কণ্ঠ, টাইম অফ বাংলাদেশ এবং ইন্ডিয়ান আনন্দবাজার। ইন্ডিয়ান অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিক নেতাকর্মীদের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন যে দেশে ফিরে তিনি বিচারের মুখোমুখি হতে চান। দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান শেখ হাসিনা। মৃত্যুদণ্ড আদেশ মাথায় নিয়ে দেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান তিনি। সাম্প্রতিক অনলাইন প্ল্যাটফর্মে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে অংশগ্রহণকারী তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এমন একাধিক আওয়ামী লীগ নেতা এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এই খবরটি জানিয়েছেন টাইম অফ বাংলাদেশ। দলীয় প্রধানের দেশে ফেরা উপলক্ষে নেতাকর্মীদের প্রস্তুতির জন্য বলা হয়েছে বলে আওয়ামী লীগের কয়েকজন নেতা জানিয়েছেন। আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যাই বলছে তা না কেন আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যাই বলছে না কেন রাজনৈতিক বিশ্লেষণ বিষয়টি স্টপেজ বলে হিসেবে দেখছেন। তারা মনে করেছেন এটি দলের কর্মীদের চাঙ্গা রাখার কৌশল মাত্র। আসলে তিনি বর্তমান প্রেক্ষাপটে দেশে ফিরবেন না। 2024 সালে 5 আগস্টে গণঅভ্যুত্থানের ক্ষমতায় হারিয়ে ভারতে আস্থায় নেওয়া শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী ও গণহত্যা মামলায় ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির রায় দিয়েছেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ বাহাউদ্দিন নাসির টাইম অফ বাংলাদেশকে বলেছেন, শেখ হাসিনা দেশে দ্রুত সময়ে ফিরতে চান। সেজন্য যেসব পরীক্ষা গ্রহণ করা দরকার তা আমরা করেছি। তিনি যেভাবে ভারতে গিয়েছেন সেভাবেই বীর বেশে দেশে ফিরবেন। এ ধরনের বক্তব্য আসলে বাস্তবতা আছে নাকি কর্মীদের চাঙ্গা করার কৌশল? এমন প্রশ্ন জবাবে তিনি বলেন, একটু অপেক্ষা করুন। শেখ হাসিনা দেশে ফেরার উপলক্ষে বিপুল জনসংগম করতে আমরা প্রস্তুতি নিচ্ছি। তিনি আরো বলেন, এই মুহূর্তে দলের অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়াতেই দেশে ফিরবেন শেখ হাসিনা। সম্প্রতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপিয়ান আওয়ামী লীগের এক নেতা। নাম প্রকাশ না করার শর্তে টাইমসকে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান। তাই এই মনোভাবের কথা ভারতের সরকারকে জানানো হয়েছে। এমনকি তিনি আগামী 15 আগস্টের আগে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের কাছে ট্রাভেল পাস চাইতে পারেন। সম্প্রতি দলের নেতাকর্মীদের সঙ্গে টেলিগ্রামে একটি গ্রুপ কলে শেখ হাসিনা বলেছেন, তার এখন যে বয়স তাতে আর সর্বোচ্চ কয়েক বছর বাঁচতে পারেন। দেশে এসে গণতন্ত্রের জন্য যদি তাকে ফাঁসির মঞ্চে যেতে হয় তাতেও তার কোনো কষ্ট থাকবে না বলে ইউরোপিয়ান আওয়ামী লীগের ওই নেতাকে বলেন।